মান্দাসারও যাওয়ার পথে আমরা একদিকে একটু ঠেক দিয়েছি, তো চা খাবো। প্রচণ্ড ঠান্ডা এখানে। হ্যাঁ, রিঙ্কি এটা খাচ্ছে। ভীষণ ঠান্ডা, বিকজ এখানে বৃষ্টি পড়ছিল, তখন আমি জানলা ঢালনা খুলে আমি এসেছিলাম। তো আমি বললাম ওটা ছোটো চা খাওয়া বেটার, তো ওই জন্যই চা আনিয়ে দিচ্ছে। একটু চা খেয়ে নিই, তারপর আবার মান্দাসারুর ওদিকে যাবো। ওখানে গিয়ে আমরা লাঞ্চও করবো, যখন খাবো তখন দেখাবো। ওকে। এসেছি আমরা ওয়াটারফলসে, মন্দাসুরু ওয়াটারফলস। এই হচ্ছে রাস্তা, 400 মিটার যেতে হবে, এখনো হেঁটে যেতে হবে। তো একেবারে তারপর গিয়ে দেখা হচ্ছে। একদম আমরা অনেকটা সিঁড়ি দিয়ে আসলাম, আবার আমরা অনেকটা যাব। খুব অ্যাডভেঞ্চার কেউ নেই, শুধু আমরা দুজনেই আছি। জাস্ট দেখ কীরকম। এবার আরও নিচে যেতে হবে, চলো যাওয়া যাক। এবার এর মধ্যে পড়ে ঠরে যাবো কিনা, কেন অলরেডি আমি পড়ে গেছি এখানে না, অন্য জায়গায়। যাই হোক, দেখি একবার। তারপর গিয়ে আমি লাস্ট যদি যেতে পারি অত দূর, তাহলে আমি ভিউটা ডেফিনেটলি দেখাবো। এইখান থেকে আমরা অতটা ঠিক নেমে ওরও ওপর দিয়ে, যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে বোধহয় একটা, ওটারও ওপর থেকে এসেছি। প্রায় এসে গেছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই যাচ্ছি। আমাদের এত অ্যাডভেঞ্চার করার শখ জেগেছে। হ্যাঁ যাচ্ছি, ঠিক আছে তুই আয়, একেবারে গিয়ে আমি দেখাচ্ছি। অবশেষে এখানে আসলাম, একটা সারিয়াল ফিলিং। এতটা কষ্ট করে অ্যাডভেঞ্চার করে আমরা নেমেছি। রিঙ্কি, আমি কি আসতে পারি ওখানে? দেখ পুরো ভিজে গেছি, আমার মাথা টাথা পুরো ভেজা। কিন্তু যে পাথরের ওপরের আবার ওই তো দেখা যাচ্ছে নিচে একটু জল আছে, জলটা কোথ দিয়ে যাচ্ছে আমি জানি না। পুরো ঘন, যদি দেখা যায় মানে ওই পাহাড়টা ওখান দিয়ে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। কেউ নেই এখানটা, পুরো ফাঁকা, আমরা দুজন আছি। মানে দারুণ লাগলো নেমে, নামার পর। নামাটা সার্থক, আর উঠতে গিয়ে তো জাস্ট অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু ঠিক আছে, দেখা যাক। তো এখন আমরা আছি মান্দাসারু ইকো ট্যুরিজম পার্কে। এখান থেকে একটা টিকিট কাটতে হলো আমাদের 10 টাকা করে, এবং এখানেই আমরা লাঞ্চ করব। তো এটা আমাদের সামনে ড্রাইভার দাদা আছে, উনি আমাদের। আর খুব সুন্দর পার্কটা এখানটা, এখানে যদি খাওয়া যেতে পারে দারুণ লাগবে। তো দেখি কোথায় খাওয়ার জায়গাটা কোনো জানি না আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশি দারু। ও মা কি সুন্দর, দেশি দারু। হ্যাঁ রাইট রাইট। এবার আমরা খেতে যাবো। অলরেডি আমাদের দাদা আছেন, তিনি বলে দিয়েছিলেন যে আমরা চিকেন খাবো। তো অলরেডি ফোন করে বলা আছে বলে কোনো অসুবিধা হয়নি। নাহলে অনেক সময় অসুবিধে হয় যদি আগে থেকে খাবার না বলে দেওয়া থাকে। তো চলো তারপর খাবারটা গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, ওটা আমাদের লাঞ্চ করার জায়গার এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এখানে আমরা খাওয়ার পর হয়তো একটু যাব দেখার জন্য। এই যে ইকো ট্যুরিজম কী লেখা ওখানে, মান্দাসারু। তো আগে খেয়ে নিই কি আছে, তারপর দেখে বলছি, দাঁড়াও। আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ফুলকপির একটা তরকারি, পাঁপড় ভাজা আর চিকেন। আমরা পোলট্রি চিকেনই অর্ডার করেছিলাম, দেশি চিকেন খেতে খুব একটা ইচ্ছা করছিল না, কিন্তু চাইলে তোমরা দেশি চিকেনও খেতে পারো। ওখান থেকে আমরা খেয়ে এলাম, খেয়ে এসে এই আমরা ওয়াচ টাওয়ারে যাব। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। অ্যান্ড সব থেকে ভালো, মেঘটা আসছে আমাদের দিকে, মনে হচ্ছে যেন আমরা একেবারে মেঘের মধ্যে হারাতে চলেছি এবার। খুব সুন্দর জায়গা, উফ, মানে
আর ওইটা হচ্ছে, ওখানে হচ্ছে কটেজ। আমরা ওয়াচ টাওয়ারে উঠে দেখাচ্ছি। এখানে থাকাও যায়, মানে ওই বন্দোবস্ত আছে থাকা। ওই যে কটেজ, ওখানে অনেকগুলো কটেজ আছে ওইখানে। তো পার নাইট ভাড়া হচ্ছে 3,700। হ্যাঁ 3,700 দুজনের ডবল বেড, যেখানে ব্রেকফাস্ট, স্ন্যাক্স, ডিনার সব ইনক্লুড। খাবার চার বেলা ওটা ইনক্লুডেড। আর এটা ওটিডিসি থেকে আপনার এই করতে হবে। এটা কিন্তু অনলাইন বুকিং হয়, এটা কিন্তু এখানে এসে বুক করলে হবে না। ওটিডিসি ও উড়িষ্যা গভর্নমেন্ট থেকে করতে হবে। আর এবার একটু উপরে দিয়ে ভিউটা, এইটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। তো পেছন দিকে পাহাড় আছে, বাট পুরোটা ঢেকে গেছে বিকজ পুরোটাই মেঘ। এখানটায় কিছুই দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। আর একটা কথা, এই পাহাড়টাকে না ম্যাগনেট হিলস বলে, বিকজ এর ওপর দিয়ে কোনো এরোপ্লেন যেতে পারে না, ঠিক আছে? মানে নো ফ্লাইং জোন এটা। এরোপ্লেন, হেলিকপ্টার, কেন নাকি এর মধ্যে এমন কি মানে পাথর আছে পাহাড়টার মধ্যে, টেনে নেয় নাকি। একবার দুবার নাকি এবার ক্র্যাশ হয়েছিল, তারপর থেকে এখানে আর কোনো মানে ফ্লাই কিছু হয় না। তো জায়গাটা খুব ভালো। ওইখানেই আমরা খেতে গেছিলাম, আমি জানি না দেখা যাচ্ছে কি না। এখন এখানে উঠেছি, কিন্তু এখানে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না। হ্যাঁ একমাত্র আমরা এই পজিশন, এই এক্স্যাক্টলি এখানেই নেটওয়ার্ক পাবে। তোমরা নেটওয়ার্ক পাবে না, তো যদি কারোকে ফোন করার থেকে আগে করে নেবে। কারণ আমার তো জিও এয়ারটেল দুটোই আছে, দুটোতেই টাওয়ার জিরো, কিছুই নেই। আর বিএসএনএল আমি জানি না, অনেকে বলছে পাওয়া যায়, কিন্তু সেটাও খুব কম। শুধু এই ওয়াচ টাওয়ারের ওপরে আসলে, ভিউ পয়েন্টের এখানটায় আসলে তোমরা মোটামুটি নেটও কাজ করছো। তো রিঙ্কি করলি যে এইখানে না, এখানে নেটওয়ার্কটাও কাজ করছে, উইক, হ্যাঁ খুব উইক। ঠিক আছে, ওদের মোটামুটি ফোন করা হলে আমি বলবো এখানে এসে করতে হবে। ওকে চলো। এটা আমাদের হচ্ছে লাঞ্চের পরের ডেস্টিনেশন, ট্যাপারি ভিলেজ ভিউ পয়েন্ট। ওইখানে হয়তো দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, বাট ওই দূরে আছে হচ্ছে এই যে ছোট ছোট একদম বাড়ি, এটা হচ্ছে ভিলেজ এটা। বাট ভিউটা অসাধারণ, মানে পরপর 3টে পাহাড় আর খুব সুন্দর, খুবই সুন্দর। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। তো চলো, তখন আবার দেখা হবে। তো এখন আছি আমরা সানসেট পয়েন্টে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে তারপর আমি যা ড্রেস পরে এসেছি, মানে আর বলার মানে আজকে একেবারে এটা পরে আমার ভুল হয়েছে, সব দিকে আমার অসুবিধা হচ্ছে। তার উপর যা ঠান্ডা, মনে দার্জিলিং চলে এসেছি। কিন্তু খুব মেঘলা বলে মানে সানসেটটা কিছু দেখা যাবে না, বাট তাও আমি জায়গাটা দেখাবো কীরকম। দূরে সব পাহাড় দেখাচ্ছে, মানে ভিডিওতে কত বোঝা যাচ্ছে জানি না। পাহাড় দেখা যাচ্ছে পুরো কুয়াশায় ঢাকা, ওটাও হয়তো বোঝা যাচ্ছে লম্বা একটা শ্রেণী। হ্যাঁ মেঘ, কুয়াশা না, মেঘ, এটা মেঘ, এটা মেঘই, মেঘ পুরো একদম পাহাড়ের শ্রেণী। আমাদের এই যে হার্ড লাগ যে এত মানে এরকম একটা ওয়েদার, বৃষ্টি প্রথমে, তাই জন্য দেখতেও পারলাম না সানসেটটা। ইনফ্যাক্ট ওই ম্যাগনেট হিলস যেটা বললাম, ওখানেও পাহাড়টা দেখতে মানে শুধু মানে কী বলবো, মেঘই ছিল। ওখানে দেখালাম যেটা পুরো ঢেকে গেছে, এরমই ছিল, আর কোথাও যাওয়ার নেই। এবার প্রচণ্ড ঠান্ডা, আমি থাকতে পারছি না। জাস্ট মানে করে ভিডিওটা আমি, মানে কেউ বলবেন না মার্চ মাস, ভীষণ ঠান্ডা এখানে। আর আমাদের বৃষ্টির জন্য আরও বেশি ঠান্ডা হয়ে গেছে। তো এটাই আমাদের লাস্ট আজকে পয়েন্ট ছিল দেখার। এবার আমরা চলে যাব ডাইরেক্ট হোটেল। তো চলো টাটা, আবার কাল দেখা নতুন নতুন ডেস্টিনেশনে দেখা হবে। চলো টাটা।